যেদিন বাড়িতে সবাই থাকে সেদিন যেন সব কাজ দেরিতে হয়। সবাই কেমন আছেন? কাকলির সংসারের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলুন চলে যাই কাকলির রান্নাঘরে আর দেখে নিই আজ কী রান্না হচ্ছে। আজ ছুটি, সবাই বাড়িতে আছে, তো আজ তো আমাকে সবই টাইমের মধ্যে করতে হবে, কারণ ওরা খুবই টাইমলি খায়, টাইম মেনটেন করে চলে। আর আমি একা থাকলে তখন সবাইকে দিয়ে যা হোক করে যে কোনো টাইমে খেয়ে নিতে পারি, আমারও তো টাইম মেনটেন থাকে না। তো যাই হোক, দুপুরবেলা আজকে আমি কি রান্না করছি চলুন দেখে নিই। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কিছুটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর কিছুটা মাছ আলু পটল দিয়ে একটা তরকারি করব। তো আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। তার আগে করে নিচ্ছি উচ্ছে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা জানি না কে কে ভালোবাসেন, আমাদের বাড়িতে ওনারা মানে সবাই খুবই ভালোবাসে খেতে। মাছের মাথা বা ছোট চুনো মাছ দিয়ে উচ্ছে আলু বরবটি বেগুন কাঁচকলা পেঁপে যাই হোক সব রকম সবজি দিয়ে এটা একটা শুক্তোর মতো, এটা খেতে খুবই ভালো হয়। এই গরমে পেটকে ঠান্ডা রাখে আর তেতোটাও খাওয়া হয়। তো এইভাবে আমি মাঝে মাঝে রান্না করি, ওরা খুবই ভালো খায়। আর আমার উচ্ছে শুক্তোটা হয়ে গেল, তারপরে আমি ভেজে নিচ্ছি মাছগুলো। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলু পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো একসঙ্গেই ভেজে নেব, আলাদা করে আমি কিছুই ভাজবো না আজ। তো ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। নেয়ার পরে ওই কড়াইতে আবার তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে বেটে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন হলুদ আর কমন মশলা ধনে জিরে গুঁড়ো দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব। যারা পেঁয়াজ রসুন ছাড়া একদমই রান্না করতে পারেন না, তারা এই টিপসগুলো ফলো করবেন, পেঁয়াজ রসুনের থেকে আশা করি খুবই ভালো লাগবে খেতে। তো আলু পটলটা আমি দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি। রান্নাটার কালার কি সুন্দর এসছে দেখুন। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে তরকারিটা নামিয়ে নেব। আর আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ গ্যাসটা মুছতেই থাকি, এটা আমার খুবই একটা বাজে অভ্যাস। তো আলু পটল মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এদিকে আর একটা কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কয়েক কুচি রসুন, একটু পাঁচফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো আলু আর কেটে রাখা পুঁই শাক। এখন প্রায় দুপুর 1টা 5 কি 10 হয়েছে, আমার তো রান্না কমপ্লিট। এবার ওদেরকে দিয়ে দেবো খেতে। তার মধ্যে তিশানের পাপা বলছে এইটুকু রান্না করতে এত টাইম লাগে? তো মাঝে মাঝে কি মনে হয় বলুন তো, যে ওদেরকে দিয়েও একটু রান্না করাই, তাহলেই বুঝতে পারবে। তো আমার রান্না বান্না সবই কমপ্লিট, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আজকে আমার রান্নার ব্লগ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ।